কেউ শুকনো খাবার, কেউ ওষুধ, কেউ আনছেন উদ্ধার সরঞ্জাম, অনেকে আবার দিচ্ছেন সাধ্যমতো নগদ অর্থ। টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় দিনে ছাত্র ত্রাণ সংগ্রহ চলছে জোরে সোরেই। সমন্বয়করা বলছেন সবাই এভাবে এগিয়ে এলে সহজ হবে বন্যা মোকাবেলা। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। সকাল থেকে টিএসসি প্রাঙ্গণে নানা শ্রেণী পেশার মানুষের ভিড়। কেউ ট্রাক ভর্তি আনছেন ত্রাণ, কেউ নিজের গাড়িতে, কেউ রিকশায় চেপে আনছেন শুকনো খাবার, ওষুধসহ বিভিন্ন পণ্য। উদ্ধার কাজে সহায়ক লাইফ জ্যাকেটেও আনছেন কেউ কেউ। সাধ্যের সবটুকু দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে সামিল হচ্ছেন অনেকে। মানুষের আনা মালামাল সযত্নে সংগ্রহ করে টিএসসির ভেতর নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সেখান থেকে ভাগ করে বন্যার্তদের কাছে পৌঁছাতে প্যাকেট ভর্তি করছেন তারা। শুকনো খাবার বেশি আসলেও শিশুখাদ্য ও পশুখাদ্য সহ কিছু পণ্য কম পাচ্ছেন জানিয়ে তা আনার আহ্বান জানান সমন্বয়করা। যা আসছে, যে চিনি, গুড় সবকিছুই আমাদের দরকার, তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে, এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। সংগৃহীত ত্রাণ বন্যার্তদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা। আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় 1000-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে সম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। বন্যার সঠিক পূর্বাভাস না দেওয়ায় আবহাওয়া অধিদপ্তরকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান সমন্বয়করা। আমাদের যে আবহাওয়া অধিদপ্তর, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে, তাদের দায়িত্বের অবহেলা করেছে। কারণ এখন আধুনিক যত আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে, এটা 3 থেকে 15 দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায়। তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে আবহাওয়া অধিদপ্তরের কাছে এটা জবাবদিহি চাওয়া হয়। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।